হাই গাইস, আজকে আবার আমি একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের লুকটা হবে সিম্পল বাট লিপসটা হবে বোল্ড। তো দেখা যাক লিপসটা কেমন হয়। তো ফার্স্টেই আমি ইউজ করে নেব এই হাইফেনের এই সিরামটা। যেহেতু এত গরম, আমার কোনো থিক ময়শ্চারাইজার ইউজ করতে ভালো লাগছে না। আর অয়েল ফ্রি ময়শ্চারাইজারগুলো যেন প্রচণ্ড অয়েলি লাগছে, এত গরম পড়েছে, এত ঘাম হচ্ছে। তো হাইফেনের এই সিরামটা খুবই লাইট ওয়েট, মানে খুবই লাইট ওয়েট, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি জাস্ট এই সিরামটা ইউজ করবো অ্যাজ আ ময়শ্চারাইজার। আর এই দেখো, পিম্পলস আমার পেছনে আর ছাড়ছে না। তো যাই হোক, যা গরম এতে হবে সেটা স্বাভাবিক, পিম্পলস। তো তারপর লিপসটাকে একটুখানি ময়শ্চারাইজ করে নেব। কীরকম অবস্থা দেখো, এত ঘাম হচ্ছে বাট লিপস কিন্তু সেই ফাটছে। জানি না কেমন আবহাওয়া এটা। তো যাই হোক, তারপর ইনসাইটের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা প্রায় নেই বললেই চলে, মানে আমি এতটাই ইউজ করেছি। তো দেখা যাক এরপর আমি কি প্রাইমার বাই করি, আমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো ফার্স্টে প্রাইমারটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব, চোখের আইলিডের ওপরেও লাগিয়ে নেব, যাতে আমার বেসটা খুব স্মুথ হয়ে যায়। তো এরপর যাই লাগাবো সেটা যেন ভালোভাবে স্কিনে বসে। তো আমি ইউজ করব ফিটমি ফাউন্ডেশন। আজকে আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করব। আমার শেড হলো 115 আইভরি। তার সাথে আমি ফেসেস কাইন্ডার এই লুমি ক্রিমটা ইউজ করব, কারণ পুরোপুরি ফাউন্ডেশন আমি দেবো না। কারণ পুরোপুরি ফাউন্ডেশন দিলে আমাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে হবে। কারণ নর্মালি এই ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য, মানে একটু ড্রাই ফাউন্ডেশন। তো ওই জন্য হাত দিয়ে ব্লেন্ড হবে না যদি শুধু ফাউন্ডেশন দিতাম। তো ওই জন্য আমি লুমি ক্রিমটা দিয়েছি, যাতে আমি ক্রিমের মতন হাত দিয়ে ব্লেন্ড করে নিতে পারি। আর ডাইরেক্ট ফাউন্ডেশন না দেওয়াই ভালো স্কিনে। তো দেখতেই পাচ্ছ আমি কীরকম ভাবে হাত দিয়ে পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা আমার আগের মেকআপ ভিডিওতেও দেখেছো আমি হাতটাই প্রেফার করি যে কোনো মেকআপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। স্পেশালি নিজের বেস যখন করি তখন আমি হাতটা দিয়ে ব্লেন্ড করতেই পছন্দ করি। এতে আমার মনে হয় যে আমার মনের মতন ব্লেন্ডটা হয়, ন্যাচারাল লাগে দেখতে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে স্কিনের মধ্যে। বাট ঠিক আছে, গোটাটা দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না। তো এবার আমি ইউজ করে নেব কনসিলার। শোনো, গোটা যে ঢাকতেই হবে এরম কোনো মানে নেই। গোটা একটা ন্যাচারাল ব্যাপার, পিম্পলস গোটা এগুলো সব ন্যাচারাল ব্যাপার। তো বেশি ঢেকে আর্টিফিশিয়াল করার কোনো মানে হয় না। ন্যাচারাল রাখাটাই বেটার সব জিনিস। তো এখানে আমি কনসিলার দিয়ে দিলাম। কনসিলারটাকেও আমি হাত দিয়েই ব্লেন্ড করছি। তোমরা একবার হাত দিয়ে ব্লেন্ড করে দেখবে, খুব ইজিলি ব্লেন্ড হয়। তো কনসিলারটা ব্লেন্ড করার পর আমি একটুখানি পাউডার পাফ করে নিচ্ছি। যেহেতু এতটা ঘাম হচ্ছে বাইরে, এতটা গরম, পাউডার না দিলেই নয়। তো আমি শুধু টি জোনে পাউডার দেবো না আজকে, আমি পুরো ফুল ফেসেই পাউডারটা অ্যাপ্লাই করব। কারণ গলা থেকে শুরু করে আমি গালেও দেবো পাউডারটা, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে আর ঘামে সব গলে গলে পড়ে যাবে। যতই তুমি সোয়েট প্রুফ লাগাও, যা ঘামটা হচ্ছে, যা গরমটা পড়েছে, কিছুই থাকবে না এতে। তো যাই হোক, আমার বেস রেডি। এবার আমি একটুখানি আইব্রোটা করে নেব। আইব্রোটা আমার বেশি করতে লাগে না, মানে আমি করিও না। আমার কেমন যেন ওভার লাগে নিজের আইব্রোতে একটুখানি বেশি আইব্রো কিছু দিলে। তো ওই জন্য আমি চেষ্টা করি পেন্সিলটা ইউজ করার বেশি, যাতে হালকা করে একটা শেপ দিয়ে দিতে পারি, বেশি কিছু না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট হালকা করে একটা শেপ দিলাম, বেশি কিছু করলাম না। এটাই আমার ন্যাচারাল লাগছে ব্রোটা। তো এখানে আমি মাইগ্লামের একটা শিমার পাউডার নিয়ে নিয়েছি। এটা তুমি হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো, আবার চোখের আইশ্যাডো হিসেবেও ইউজ করতে পারো। তো আমি এটা আইশ্যাডো দিয়ে নিলাম, যেহেতু আমার ড্রেসটা একটুখানি গোল্ডেনের ওপর। তো আমি হালকা একটা শিমার দিয়ে নিলাম, একদমই হালকা, যাতে ন্যাচারাল লাগে দেখতে। তো তারপর আমি আমার ফেভারিট পার্ট মাস্কারা দিয়ে নিলাম। আজকে কোনো কাজল বা আইলাইনার আমি কিছুই দেবো না। তো নেক্সট ফেভারিট পার্ট হলো আমার হাইলাইটার, তো সেটাও দিয়ে নিলাম। তো আমার মুখের মেকআপ পুরোপুরি রেডি। একদম সিম্পল বেস করেছি, সিম্পল মেকআপ, হালকা একটা গ্লিটারি আইশ্যাডো দিয়েছি। গ্লিটারি বলা চলে না, এটাকে শিমারি বলবো আমি, শিমারি আইশ্যাডো। তো আমি রোজউড কালারটা ইউজ করছি সুগার পপের। এই লিপস্টিকটার রিভিউ আমার আগের শর্টসেই রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো অবশ্যই জানিও কেমন লাগছে এই গ্ল্যাম মেকআপ লুকটা, সাথে বোল্ড লিপস। অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।